কবরের আযাব ভয়াবহ। মৃত্যুর পর মরদেহকে যেখানে রাখা হোক না কেন কিংবা যেভাবে রাখা হোক না কেন সে কবরে অধিবাসী হয়ে যায়। বদকার হলে তার উপর আযাব শুরু হয়ে যায়, আর নেককার হলে তার জন্য জান্নাতের আরাম আয়েশের ব্যবস্থা করা হয়। কবর মূলত কোনো গর্তের নাম নয়, বরং লাশকে যেখানে দাফন করা হবে সেটাই তার কবর। আযাব হয় রুহের উপর, আর দেহ সে আযাবের কষ্ট ভোগ করতে থাকে। তাই দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, রুহের উপর কবরের আযাব হতে কোনো বাধা নেই। আর কবরের আযাব হওয়ার জন্য লাশ অবিকৃত অবস্থায় বাকি থাকা জরুরি নয়, বরং আল্লাহ তাআলা যেমন প্রথমে অত্যন্ত সহজভাবে দেহ সৃষ্টি করেছেন, তেমনি লাশের বর্তমান দেহ জ্বলে পুড়ে গেলেও ওই ব্যক্তির দেহকে পুনরায় নতুন ভাবে সৃষ্টি করে শাস্তি দেবেন। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। হাদিসে আছে হযরত ওসমান রাজি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমন ভাবে কাঁদতেন যে নিজের দাড়ি মোবারক ভিজে যেত। তাই একবার তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি জান্নাত ও জাহান্নাম স্মরণ করে এত কাঁদেন না যতটুকু কাঁদেন কবর দেখে, এর কারণ কি? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী সময় ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে, আর এখানে কেউ যদি রক্ষা না পায় তাহলে পরবর্তী সময় ঘাঁটি তার জন্য খুব কঠিন হবে। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আযাবই হচ্ছে সবচেয়ে ভয়াবহ। কবরের আযাব সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত ও হাদিস রয়েছে যা থেকে স্পষ্ট বোঝা যায় কবরের আযাব সত্য, এতে কোনো সন্দেহ নেই। কবরের আযাবের কিছু নির্দেশনা মাঝে মধ্যে আল্লাহ পাক দুনিয়াবাসীকে দেখান, যার দ্বারা মানুষের আল্লাহর উপর ইয়াকিন ও বিশ্বাস বেড়ে যায়। যেমন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া ফাজাইলে আমল নামক কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি তার এক আত্মীয়কে কবর দিতে যেয়ে টাকার থলি কবরে ভুলে ফেলে রেখে আসে। তারপর মনে পড়লে গোপনে কবর খুঁড়ে টাকার থলি আনতে গেল, গিয়ে দেখে কবরের মধ্যে আগুন ধাও ধাও করে জ্বলছে। এই আগুনই হলো কবরের আযাব। কবরের আযাব সম্পর্কে হাদিসে অনেক ধরনের শাস্তির কথা উল্লেখ আছে। যেমন হাদিসে আছে কবর হয়তোবা জান্নাতের বাগান সমূহের মধ্যে হতে একটি বাগান অথবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে হতে একটি গর্ত। কবরবাসী যদি নেককার হয় তাহলে তা কবর হবে জান্নাতের বাগান, আর যদি বদকার হয় তাহলে কবর হবে জাহান্নামের গর্ত। কাশফের অধিকারী এক বুর্জুক ব্যক্তি এক গ্রামে যান। তাকে দেখে সেখানকার লোক বলল, হযরত, এখানে এমন একটি কলসি আছে, কোন সময় তার পানি ঠান্ডা হয় না, সব সময় গরম থাকে, ব্যাপারটি কি তা আমাদের বোধগম্য নয়। তিনি বললেন, ঠিক আছে, কলসিটি আজ রাতে আমার কাছে রেখে যেও। লোকেরা কলসিটি এনে তার কাছে রেখে গেল। সকালে তিনি তাদের বললেন, এবার দেখো কলসির পানি ঠান্ডা হয় কিনা। দেখা গেল পানি ঠান্ডা হয়ে গেছে। লোকেরা আশ্চর্য হয়ে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, এই কলসিটি এক মুর্দার মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, আর তখন সেই মুর্দাকে বর্জ্যকে আযাব দেওয়া হচ্ছিল। সেই আযাবের প্রতিক্রিয়া এই কলসির মাটিতেও ছিল। এই বিষয়টি আল্লাহ পাকের কুদরতে জানতে পেরে আমি মুর্দার জন্য মাগফিরাতে দোয়া করলাম, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ফলে কলসি থেকে আযাবের প্রতিক্রিয়া দূর হয়ে গেছে। এ থেকে কবরের আযাবের অবস্থা কিছুটা আন্দাজ করা যায়। কবরের আযাবের সাপের কথা বর্ণনা দিয়ে একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, পাপীদের শাস্তি দেওয়ার জন্য কবরে এমন এক বিষাক্ত সাপ নিযুক্ত হবে, যে সাপের বিষ তো দূরে থাক, তার নিঃশ্বাসে এমন বিষ হবে যে দুনিয়াতে সে যদি একটি নিঃশ্বাস ত্যাগ করে তাহলে তার বিষ ক্রিয়ায় সব সবুজ গাছপালা মরে শুকিয়ে যাবে। পৃথিবীর মাটিতে কিয়ামত পর্যন্ত আর সবুজ গাছপালা গজাবে না। বেনামাজির কবরে কি ধরনের আযাব হবে এই সম্পর্কে হাদিসে আছে, বেনামাজির কবরে 3 প্রকারের শাস্তি হবে। এক, কবর তার জন্য এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হাড় আরেক পাশে ঢুকে যাবে, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3, তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যার চক্ষু হবে আগুনের, আর নখগুলো হবে লোহার, তার প্রত্যেকটি নখ লম্বা হবে 1 দিনের দূরত্বের পথ, সাপের আওয়াজ হবে বজ্রের ন্যায় বিকট। এবার ভিন্ন প্রসঙ্গ। নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু মানব জাতির গৌরব। একজন পরিপূর্ণ আদর্শ মানুষ হিসেবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এটা প্রমাণ করেছেন যে পরিপূর্ণতার শিখরে ওঠার জন্য নারী হওয়া বা পুরুষ হওয়া জরুরি কোনো শর্ত নয়। তিনি জন্ম নিয়েছিলেন এমন এক যুগে যখন আরবরা নারীকে মনে করত কেবল ভোগের সামগ্রী, এবং জাতাভিমানী আরবদের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা অমর্যাদার ভয়ে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত বা গোপনে মেরে ফেলত। কিন্তু মহান আল্লাহ তার সর্বশেষ রাসূল ও সর্বশ্রেষ্ঠ মহামানবের ঘরে একজন কন্যা সন্তান পাঠিয়ে নারী জাতির জন্য অশেষ সম্মান ও মুক্তির ব্যবস্থা করেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু ছিলেন একজন আদর্শ জননী, একজন আদর্শ স্ত্রী বা গৃহিণী, একজন আদর্শ সমাজসেবিকা, অর্থাৎ মুসলিম নারী যে শালীনতা বজায় রেখে জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
পারে তার দৃষ্টান্ত দেখিয়ে গেছেন নবী নন্দিনী। আজকের যুগে যেসব মহিলা বা বুদ্ধিজীবী নারী মুক্তির কথা ভাবছেন তাদের জন্য প্রকৃত আদর্শ হওয়া উচিত হযরত ফাতিমা রাদিয়াল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর ওফাতের পর খুব বেশি দিন বাঁচেনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহ। এই সময় ইসলামের প্রকৃত শিক্ষা ও বাণীকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য অসম সাহসী ভূমিকা রেখেছিলেন নবী নন্দিনী। বিশ্বনবী সাল্লাল্লাহু এর ওসিয়ত প্রচার এবং কিভাবে মুসলমানরা বিচ্যুতি ও বিভ্রান্তি থেকে রক্ষা পাবে তা তুলে ধরতে গিয়ে তিনি ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিলেন বলে মনে করেন অনেক মুসলমান বিশেষজ্ঞ, ঐতিহাসিক ও আলেম। তাদের মতে ওইসব নির্যাতনের কারণে তাকে অকালে শাহাদাত বরণ করতে হয়েছে। এমনকি অনেকে মনে করেন তার কবর ও অবমাননার শিকার হতে পারে এমন আশঙ্কায় তিনি তাকে গোপনে গভীর রাতে দাফন করতে বলেছিলেন স্বামী আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহকে আজও সকল শ্রেষ্ঠ গুণে গুণান্বিত এই মহিয়াসী ও নির্ভীক সংগ্রামী নারীর কবর অচিহ্নিত। অন্যদিকে অন্য অনেক মুসলমান মনে করেন রাসূল সাল্লাল্লাহু এর বিয়োগ ব্যথায় শোকাকুল হযরত ফাতিমা রাদিয়াল্লাহ স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন এবং তিনি কারো নির্যাতনের কারণে মারা যাননি। যাই হোক, হযরত ফাতিমা রাদিয়াল্লাহ মুসলিম উম্মার কল্যাণ ও মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। তাই মুক্তিকামী মুসলমানরা আজও কেবল তার পবিত্র নাম স্মরণ করে ইসলামের জন্য জীবন বিলিয়ে দিতে দ্বিধাবোধ করেন না। এবার ভিন্ন প্রসঙ্গ। জুম্মার দিন এক সাহাবীর সুন্দর একটি ঘটনা। প্রিয় নবী সাল্লাল্লাহু এর এক প্রিয় সাহাবী, নাম তার হামেদ আল লাফাফ রাদিয়াল্লাহ। এটা ছিল এক শুক্রবারের ঘটনা। জুম্মার নামাজে আর বেশি সময় বাকি নেই। এই মুহূর্তে বাড়ির পোষ্য গাধাটি অজানা গন্তব্যে উধাও হয়ে গেল। ওদিকে আঠার কলে পড়ে আছে তার একমাত্র খাদ্য আটা। সেটা না আনলে আজ চুলায় আগুনই জ্বলবে না। আবার ফসলের জমিটা পানি শূন্যতায় ফেটে চৌচির হয়ে আছে, তাতে সেচ দেয়া আবশ্যক হয়ে পড়েছে। ত্রিমুখী কাজের চাপ আর অত্যাসন্ন জুমার নামাজ তার মস্তিষ্কে মিছিল শুরু করলো। তিনি নীরবে কিছুক্ষণ ভাবলেন, এরপর জাগতিক কর্মগুলোকে পদাঘাত করে ছুটে গেলেন মসজিদের পানে প্রভুর সন্তুষ্টি ও আত্মিক প্রশান্তি লাভের উদ্দেশ্যে। নামাজ শেষ হলো। অফুরন্ত প্রশান্তি নিয়ে তিনি মসজিদ থেকে বের হলেন। এরপর প্রথমেই তিনি ক্ষেতের কাছে গেলেন এবং শুষ্ক জমি পানিতে টইটুম্বুর দেখে বিস্ময়ে হতবাক হলেন। অনুসন্ধান করে জানতে পারলেন পাশের জমির মালিক আপন ক্ষেতে পানির লাইন ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। ফলে পানি উপচে পড়ে তার জমিটাতেও সেচের কাজ হয়ে গেছে। বাড়িতে এসে দেখেন গাধাটি আস্তা বলে সুন্দর করে বাঁধা। আশ্চর্য বটে, ভেতরে প্রবেশ করে দেখেন স্ত্রী রুটি তৈরি করতে ব্যস্ত। আবার অবাক হওয়ার পালা। শত ব্যস্ত হয়ে তিনি স্ত্রীর কাছে জানতে চাইলেন কিভাবে কি হলো। উত্তরে সে বলল, হঠাৎ আমি গেটে কড়া নাড়ার শব্দ পেলাম। গেট খুলে দিতে গাধাটি বাড়িতে ঢুকে পড়লো। ওদিকে এক প্রতিবেশীর আটা কলে পড়েছিল। সে তার আটা আনতে গিয়ে ভুলে আমাদের আটা নিয়ে আসে। পরে বুঝতে পেরে আমাদের আটা বাড়িতে পৌঁছে দিয়ে যায়। স্ত্রীর বক্তব্য শুনে হামেদ রাদিয়াল্লাহ আকাশের দিকে মাথা উত্তোলন করে হৃদয়ের গভীর থেকে মহান প্রভুর কৃতজ্ঞতা আদায় করলেন আর বিড়বিড় করে বললেন, হে আল্লাহ, আমি আপনার মাত্র একটি কর্ম সমাধান করেছি আর আপনি আমার তিনটি প্রয়োজন সমাধান করে দিয়েছেন। সত্যি আপনি মহা ক্ষমতাবান, দয়ালু।